আপনারা দেখছেন বাংলাকাল, আপনাদের সঙ্গে আমি জাহিদুল ইসলাম। দেউচা পাচামি নিয়ে রাজ্য সরকারকে তীব্রভাবে কটাক্ষ করলেন খিদিরপুর কলেজের প্রিন্সিপাল ডক্টর শামসুল আলম সাহেব। তিনি বাংলাকালের মুখোমুখি হয়ে জানিয়েছেন, রাজ্যের শাসক দল তথা তৃণমূল কংগ্রেস আদিবাসীদের বিরুদ্ধে যুদ্ধে নেমেছে। পাশাপাশি তিনি আরো জানিয়েছেন, ঠিক মণিপুর যেমন যাচ্ছেন না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, একই রকম ভাবে দেউচা পাচামি যাচ্ছেন না বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারা সাধারণ মানুষের শত্রু। এমনকি তিনি আরো দাবি করছেন, 2026-এর বিধানসভা নির্বাচনে বাংলায় তৃতীয় ফ্রন্ট ক্ষমতায় আসবে, তৃণমূল বা বিজেপি নয়। আমরা শুনে নেব খিদিরপুর কলেজের প্রিন্সিপাল ডক্টর শামসুল আলমের সেই বক্তব্য। তো এই যে এই বিষয়গুলো দেউচা পাচামি থেকে শুরু করে একাধিক বিষয়, রাজ্য রাজনীতি বর্তমানে তোলপাড় পরিস্থিতি, এই সময় দাঁড়িয়ে আমরা দেখছি একটা ঐক্য দেখতে পাচ্ছি, আর সমস্ত ধর্মের মানুষ কিন্তু এখানে উপস্থিত হচ্ছে। কি বলবো, রাজ্য রাজনীতি হচ্ছে একটা জিনিস, যে টিএমসি সরকার বর্তমানে তারা যুদ্ধে নেমে পড়েছে, অর্থাৎ আদিবাসীদের বিরুদ্ধে যুদ্ধ, ওয়ার এগেইনস্ট দ্য ট্রাইবালস। সেটা আমি ছিলাম ওখানে 4-3 বছর ধরে দেখে আসছি। আমি নিজে গেছি, বহুবার গেছি, সেখানে দেখেছি যে কোনো আদিবাসী ভাই বোন এই দেউচা পাচামি খোলামুখ কালাখনিকে সমর্থন করে না। এবং আজকে এইটার পক্ষে আজকে টিএমসি আমলাদের পাঠিয়েছে। মুখ্যমন্ত্রী যাওয়ার কোনো ক্ষমতা নেই। যেমন মোদি যাচ্ছে না মণিপুর, তেমনি মমতাও আজ পর্যন্ত যায়নি দেউচা পাচামি। এটা প্রমাণ করে যে তারা হচ্ছে আদিবাসীদের শত্রু, তারা হচ্ছে সাধারণ নিপীড়িত মানুষের শত্রু, তারা হচ্ছে জনগণের শত্রু। এবং আজকে সব জনগণকে ঐক্যবদ্ধ করতে হবে আমাদের, এবং এই আদিবাসীদের পতাকা তলে, এবং এখানে আদিবাসী সংখ্যালঘু থেকে শুরু করে দলিত সবকে আমাদের এক হতে হবে, যুব ছাত্রকে এক হতে হবে। এইভাবে আমরা এগিয়ে যেতে চাই। এবং একটা দল, বিশেষ করে যারা কেন্দ্রের দল, তারা ঘোড়া জলে মাছ ধরতে চাইছে, ঘোড়া জলে মাছ ধরছে। তাদের নেতারা নিকোবর দ্বীপপুঞ্জে 1 কোটি গাছ উপড়ে ফেলেছে নিকোবর দ্বীপপুঞ্জে, এবং সেই নিকোবরে কারা থাকে? আদিবাসীরা। সুতরাং শালবনিতে কারা থাকে? আদিবাসীরা। সেখানে কে করলো? সিমেন্ট কারখানা মমতা করলো। সুতরাং আদিবাসী উচ্ছেদ করে ওরা যদি মনে করে যে আমরা সুখে থাকবো, সেই সুখে থাকতে আমরা দেব না। আমরা চাই নয়া বাংলা, নয়া ভারত, যেখানে আদিবাসীরা রাজত্ব করবে, সেখানে সংখ্যালঘুরা রাজত্ব করবে, যেখানে শ্রমজীবী মানুষ রাজত্ব করবে, দলিত রাজত্ব করবে, সেখানে ব্রাহ্মণ্যবাদী উচ্চবর্ণের কর্পোরেটরা তারা শাসন থেকে তাদেরকে আমরা হটিয়ে দেব। আগামী 2026 সালে এটাই আমাদের প্রতিজ্ঞা, যে আমরা একটা তৃতীয় ফ্রন্ট তৈরি করব। সেই তৃতীয় ফ্রন্টের মাধ্যমে আমরা মেসেজ দেব যে 2026 হবে বিজেপির বিরুদ্ধে, বিজেপি হটাও। 2026 হবে টিএমসি সরকার বিরুদ্ধে, টিএমসি সরকার হটাও। এবং থার্ড হবে যেটা তৃতীয় ফ্রন্ট তৈরি হবে, যেখানে সমস্ত মেহনতি মানুষ একজোট হয়ে এই আদিবাসীদের লড়াই দেউচা পাচামি এই পতাকা তলে তারা সমবেত হবে, এবং এটাকে প্রধান ইস্যু করে আজকে আমাদের এগোতে হবে। এই হচ্ছে আমাদের বক্তব্য। আরও একটা জানতে চাইব, মুখে মুখে অনেক সেকুলার শব্দ শোনা যায়, যে আমরা সেকুলার রাজনৈতিক দল বা সরকারি যারা আছে থাকুক না কেন, কিন্তু দেখা যাচ্ছে অন্তরের দিক থেকে একটা আলাদা ভাব। যেমন আদিবাসীরা আজকে যেইভাবে অত্যাচারিত হচ্ছে, ঠিক সেইভাবে অন্যদিকে অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়েরও হচ্ছে। কি বলবো, আমার তো মনে হয় সংখ্যালঘু সম্প্রদায়, আদিবাসী, এই শ্রেণীর মানুষের পাশে যারা দাঁড়িয়েছে তাদের পাশে আমরা দাঁড়াবো। সেটা আমি দেখতে পাচ্ছি যে এক্ষুনি আইএসএফের মতন দল আছে যারা এগিয়ে এসছে, যাদের কোনো দুর্নীতির কোনো দাগ নেই গায়ে। নাম্বার 2 হচ্ছে যে সমস্ত আদিবাসী ইউনাইটেড ফ্রন্ট তৈরি হয়েছে, ইউনাইটেড ফোরাম, তারা বিভিন্ন আদিবাসী সংগঠনকে এক করেছে, তাদের কোনো দুর্নীতির দাগ নেই তাদের গায়ে। তারা সব এক হোক। দলিত যারা ভাই বোন আছে, মুরলীভাষী ভাই বোন আছে, তারা সব এক হোক। সব মিলিয়ে আমরা 40 দফা কি 30 দফা একটা আন্দোলনের কর্মসূচি দেব, দিয়ে পরে আমরা কি বাংলা চাইছি আগামী দিনে, এবং আদিবাসীদের কি স্থান হবে সেখানে। অর্থাৎ এখানে আদিবাসীদের সমস্ত জমি ফেরত দিতে হবে। পাট্টা দিয়ে ওরা মুখ বন্ধ করছে। পাট্টা নয়, আমরা চাই পর্চা, কম্পিউটার পর্চা, মালিকানা, অ্যাকচুয়াল মালিকানা। কিন্তু সেটা জঙ্গলমহলে দেয়নি টিএমসি, মোদী সরকার দেয়নি, বরং কেড়ে নিয়েছে। এবং আজকে দেউচা পাচামিতে দিচ্ছে না, কেড়ে নিচ্ছে। সুতরাং আমাদের লড়াই চলবে। আপনার নাম পরিচয় আরেকবার? ডক্টর শামসুল আলম,
রিটায়ার্ড প্রিন্সিপাল খিদিরপুর কলেজ এবং দেশ বাঁচাও বাংলা কমিটির সভাপতি।